স্কুলে তো তোমারে বুঝাইলাম, মানলা না, হাই স্কুলে যাওয়ার দরকার নাই। আমার মা বলে, সন্তানের ও জাদু, আমি তোমারে একা একা ছাড়তে পারবো না, আমি তোমারে একা একা স্কুল থেকে আসতে দিতে পারবো না। আমি জনম দুঃখনী মা, যতটা দিন বেঁচে থাকবো তোমারে বুকের ভিতর আনজায়া নিয়ে রাখবো। আমার মা সেখানেও যাইতো গো। আমি যখন কলেজে যাইতাম, আমার মা কলেজেও আমার যা দেখা আসতো। আমার জনম দুঃখনী মা এত ভালোবাসতো, আমি যখন বাড়িতে আসতাম, আমার মা যাই নামাজের মুসাল্লাটায় বইসা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে আমার জন্য কান্না করতো। আমি শুনতাম আমার জনম দুঃখনী মা বলতো, আল্লাহ আমার জাদুটারে তুমি কবুল কইরা নাও, আমার জাদুটারে একটা ভালো চাকরির ব্যবস্থা কইরা দাও। আমি যখন চাকরির জন্য হাত বাড়াইলাম, আমি চাকরির জন্য যখন আমি রেডি হইলাম, আমার এমন একটা চাকরি হইল যেখানে চাকরিটা নেওয়ার পরে ওইখানে একটা মেয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়। ওই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, ওই মেয়েটারে দেখতে ভালো লাগতো, আমি ওই মেয়েটারে পছন্দ করতাম, মেয়েটাও আমারে পছন্দ করতো, মেয়ের বাবা আমারে পছন্দ করতো, মেয়ের মাও আমারে পছন্দ করতো। আমি বাড়িতে আইসা আমার জনম দুঃখনী মায়ের প্রস্তাব দিলাম, মা গো, ও মা, আমি তো এমন একটা মেয়ের প্রস্তাব পাইলাম, এত সুন্দর একটা মেয়ে পাইছি, ধনাট্য ঘরের মেয়েটা, আমার জনম দুঃখনী মা আমার মাথায় হাত মোলাইয়া দিয়া খান্দার কয়, বাবা রে বিয়া করবারে বাবা, আমরা হইলাম গরিব মানুষ, ও বাবা বড় লোকের মেয়ে কেমনে আনবা আমার ঘরে, এই ঘরের ভিতর তো বড় লোকের মেয়ে থাকতে চাইবো না, আমরা হইলাম গরিব মানুষ রে বাবা, আর তুমি বড় লোকের মেয়ে নিয়ে আসবা আমার বাড়ি, এটা তো ঠিক থাকবে না, এই মেয়ে তো আমাদের পছন্দ করবে না, এই মেয়ে তো আমাদের বাড়ি থাকতে পারবে না। আমি বললাম, মা গো মা, ওই মেয়েটারে আমার এত পছন্দ হয়েছে, মেয়েটারে আমি ছাড়তে পারবো না। আমি মায়ের কথা না শুনে যাইলাম ওই মেয়েটারে বিবাহ করলাম গো। আরে সুন্দরী মেয়েটারে বিবাহ কইরা আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার জনম দুঃখনী মা এত কষ্ট করছে গো, আমারে পড়াশোনা করাতে যাইয়া আমার মা কোনোদিন ঠিক মতো খাবার খাইতো না, ভালো একটা পোশাক পরতো না। আমি চাকরি নেওয়ার পরেও আমার জনম দুঃখনী মা রাস্তার ধারে কাজ করতেছে মাটির ভিতরে। আমি রাস্তা দিয়া যখন নতুন বিবি লইয়া বাড়িতে প্রবেশ করব, এমন সময় আমার জনম দুঃখনী মা দাঁড়াইয়া গেছে। আমি আমার স্ত্রীরে বললাম, দেখো আমার মা এসে। আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া আমার বিবি বলে, জীবনে আমি এই মহিলার সামনে দাঁড়াইতে পারবো না, এই মেয়েটার দেখলে, এই মহিলার দেখলে আমার ভয় লাগে। আমার বিবিও ভয় পাই গো। আমার জনম দুঃখনী মা মুখের উপরে আঁচলটা লাগাইয়া সগোবরা পানি ভুগোবরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর চইলা যায়। আমার মা বাড়িতে যাইয়া কান্নার কয়, জাদু রে ও জাদু, আমার চেহারাটা দেখলে তোমার বউ আমার দেখলে ভয় পায়, আমার এই চেহারাটা কোনোদিন দেখাবো না, বাকি জীবনটা আমি মুখের ভিতর আঁচল দিয়ে নিয়ে আসবো। এই বিবি এমন সুন্দর বিবি পাইছো, আমি কথা দিলাম কোনদিন আমার চেহারা দেখাবো না, তবু তোমরা
তোমরা সুখী হও। এই মেয়েটার সাথে সাথে দাঁড়ায়া বলে, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি এই ঘরের ভিতর থাকতে পারবো না, আমি চইলা যাব, তোমার মন চাইলে যাও, না চাইলে তুমি থাকবা। আমি সাথে সাথে দাঁড়ায়া বললাম, মা গো, ও মা, এত সুন্দর একটা বিবি পাইছি, আমি এই বিবিরে হারাইতে দেব না। আমি এত সুন্দর একটা মেয়ে পাইছি, এই মেয়েটা আমি ছাড়তে পারবো না, আমিও মেয়েটার সাথে চইলা যাব। এই বইলা ঘর থেকে বের হইলাম। আরে জনম দুঃখনি মা গলা কাটা মুরগির মতো ছটফট করে। আরে জনম দুঃখনি মায়ের মতো, ভালোবাসার মতো এরকম মানুষ আর দুনিয়ায় নাই। একটা মুরগির বাচ্চা, একটা মুরগি যখন বাচ্চাগুলো নিয়ে মাঠের ভিতরে যায়, যদি 10টা 15টা বাচ্চা থাকে, আর জনম দুঃখনি ওই মুরগি মাটা এই 15টা বাচ্চাকে দেখাশোনা করে। একটা চিল যদি একটা বাচ্চা নিয়ে যায়, এই মুরগিটার ঠিক থাকতে পারে না, উড়াল দেয়। আরে মা জননীর কাছ থেকে সন্তান যখন চইলা যায়, গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে গো। মা জননী ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা, আমারে একটা বার মা কয়া ডাইকা যাও রে বাবা, আমারে একটা বার মা কয়া ডাক দিয়া যাও, আমার আত্মাটা ঠান্ডা কইরা দিয়া যাও। আর কারে ডাকিব মা গো, মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো, মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো, মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কি ব্যথা পাইয়া মা গো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ের আমার নি কইল, কি ব্যথা পাইয়া মা গো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ের আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো, মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আরে জনম দুঃখনি মা গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্দে গো। মা জননী আর সইতে পারে না। সন্তান যখন নতুন বিবির হাত ধইরা রাস্তা দিয়া গাইটা যায়, মা ঘর দিকে বের হইয়া গো, রান্নাঘরের পিছনে তাকায়া তাকায়া দেখে আমার জাদু চইলা যায়। আরে জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায়া হাউমাউ করে কান্দে গো। এই সন্তানটার পিছন দিকে তাকাই না, শুধু চইলাই যায়। এইবার দেখতে দেখতে আর দেখা যায় না। এমন সময় মা নিজের বাড়ি চাইরা পাশের বাড়ি দৌড় দিয়া যায়, সেই বাড়ির দিকে তাকায় দেখে সন্তান চইলা যায়। এই সন্তান এইবার যাওয়ার পরে জনম দুঃখনি মায়ের কবর নেয় না রে। জনম দুঃখনি মা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। আরে ঢাকার জমিনে যারা থাকে গো, শহর থেকে
যখন বাড়িতে কোনো মানুষ আসে গো, জনম দুঃখী মা পাওলা কাছে পাগলের বেশে সুইটা যায় সেই বাড়ি যায় কান্দে আর কয় ও জাদু রে, তুমি তো শহরে থাকলা, শহরের দিকে আসলা, আমার সন্তানটাও তো শহরে রয়েছে, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার সন্তানটা শহরে কেমন আছে। জনম দুকুলি মা কান্দার কই তোমরা খবর লইছনি আমার জাদুটা কেমন আছে গো, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার জাদুটা কেমন আছে। এইবার তারা বলে তোমার সন্তান ভালো আছে, তোমার সন্তান তো মস্ত বড় একটা অফিসার, তোমার সন্তানের তো কোনো কিছুর অভাব নাই। এই সন্তানটা মায়ের খবর নেয় না রে, এই সন্তানটা মায়ের তালাশ করে না। জনম দুকুনি মা বাড়ি বাড়ি কাজ কইরা সংসারটা চালাইতে কষ্ট হয়ে যায়, মা জননী এইবার অসুস্থ হয়ে যায় আর সন্তানের মায়া ছাড়তে পারে না। জনম দুকুনি মা মানুষের বাড়ি গুইরা গুইরা প্রচার করে আমার সন্তানটা যেই জায়গায় আছে শহরে, তোমরা ঠিকানা জানোনি, আমার সন্তানটারে এক নজর দেখার জন্য আমি পাগল পারা হয়েছি। জনম দুকুনি মা সন্তানের ঠিকানা লইয়া গো এইবার শহরে যাইয়া ঠিকানা মতো গেটের সামনে দাঁড়াইছে। দারোয়ান রে যাইয়া বলে আমার সন্তানের সাথে দেখা করতে চাই। দারোয়ান বলে কে আপনি কে? বলে আমি তো তোমাদের অফিসারের মা। এইবার দারোয়ান বলে না না হইতেই পারে না, তোমারে দেখলে ভয় লাগে, একটা চোখ নাই, তুমি এই অবস্থায় গেটের সামনে দাঁড়ায় তোমার সন্তানের পরিচয় দাও। এইবার দারোয়ান দৌড়াইয়া বাড়ির ভিতরে যাইয়া এইবার স্যাররে ডাক দিয়া বলে স্যার গো এমন একজন মানুষ আইছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। বলে অনুমতি দেওয়া হলো, তারে প্রবেশ করতে দাও। জনম দুকুনি মা বাড়ির ভিতরে যখন প্রবেশ করছে